ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের পক্ষ থেকে ফালাকাটা টাউন ক্লাব সভাঘরে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এপিক দেখে পুরো ভোটার নির্ণয়ের বার্তা দিলেন। অর্থাৎ সেই বার্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাবে কর্মীরা। আর এদিনের কর্মী সভার পর যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ফালাকাটা শহরে প্রতিবাদ মিছিল করে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল। আর উপস্থিত আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়, টাউন ব্লক সভাপতি শুভব্রত দে, গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস প্রমুখ। ছাত্র যুব মহিলা নেতৃত্ব রয়েছে পবিত্রা থেকে শুরু করে মান্নানরা গুন্ডা বাহিনী আছে ভাই হুঁশিয়ার 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 বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ এই চাঁদপুর কাণ্ড কাকসাপ্ত সিপিআইএম আপনারা জানেন গত 27 তারিখ কলকাতায় ইন্ডাস্ট্রি নেতাদের ইন্ডাস্ট্রি নেমে আমাদের রাজনৈতিক কর্মসূচি হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে আমরা ঝাঁপিয়ে পড়েছি। ভোটার লিস্ট সংক্রান্ত যে কারচুপি ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের যোগসাজশ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দিল্লি নির্বাচন হয়ে গেল এবং অন্যান্য স্টেটও হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সন্দেহ করেছিল একদম বাস্তব, সেটা মিলে গেছে গতকালের নির্বাচনের কমিশনের বক্তব্য। ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, একজনের নামে সাথে আরেকজনের একই এপিক নাম্বারে গুজরাট, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের যুক্ত করে বাংলাও চেষ্টা করছে, বাংলাটায় নোংরাভাবে একটা চক্রান্ত করে বাংলা দখল করবে। বাংলার মানুষ সজাগ, যেটা দিল্লিতে করতে পেরেছে, যেটা হরিয়ানা করতে পেরেছে, সেটা বাংলায় করতে পারবে না, এটা আমরা নিশ্চিত। আমরা তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকি এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের যেটা কোর কমিটি হয়েছে, আমাদের প্রিয় জেলা সভাপতি প্রকাশ চিক বড়াই, তার নির্দেশে আমরা আজকে কর্মী সভা করছি, ঝাঁপিয়ে পড়েছি। আমাদের লড়াই জারিয়ে থাকবে। আমাদের কর্মী সভার মাধ্যমে বিএলএরা আছেন, আজকে আমাদের সবাই বিএলএরা, প্রত্যেকটা বিএলএ 49টা বুথের বিএলএরা আছে, বুথ সভাপতিরা আছেন, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর, দলীয় নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা করছি। আমরা আজ থেকে ঝাঁপিয়ে পড়বো এই ভোটার লিস্টে কারচুপি ধরবার জন্য। আমরা হুঁশিয়ার দিচ্ছি বিজেপিকে, অন্য জায়গায় কি করেছো, ভুলেও বাংলায় করতে এসো না, ভুলেও ফালাকাটা শহরে করতে এসো না। মানুষ উচিত জবাব দিয়ে দেবে, রাজনৈতিকভাবে আপনাদের গালে সপাটে চর মারবে, এই বলে শেষ করছি। আচ্ছা, এই বিরোধীরা যেটা অভিযোগ করছে যে যারা ভোটার তালিকায় নাম তুলছে কর্মীরা, তারা তো তৃণমূলের সঙ্গে শাসক দলের সঙ্গে যুক্ত, তারা করছে, এই বিষয়টা কি বলবো? আপনার বক্তব্যটা শুনে মনে হচ্ছে বিজেপির যারা আছে একটা পাগল, বদ্ধ উন্মাদ আমি মনে করি। নির্বাচন কমিশন সেন্ট্রাল দিল্লির ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে তারা কাজ করছেন, এটা ওরা ভুলে গেছে। নির্বাচন কমিশনটাকে পালন করছেন, লালন করছেন, লালায়িত করছেন দিল্লি সরকার। আর দিল্লি সরকার করছে বলেই বিভিন্ন জায়গায় বিরোধীদের ভোট ভাঙবার জন্য এই চক্রান্তটা করেছেন। ধিক্কার জানাই যে সমস্ত বক্তব্যকে। তারপরে বাড়ি বাড়ি কবে থেকে যাওয়া শুরু করবো? আমরা শুরু করেছি, জনসংযোগ শুরু করেছি। আজকে আমাদের কর্মী সভা চলছে। আগামী কাল থেকে আমি নিজে প্রতিটা বুথে বুথে আমি যাব, বাড়িকে বাড়িকে ভোটার কার্ড চেক করে আপনি ভোটার কার্ডটা সচেতন করবো। যার যার নিজের ভোটার কার্ডটা তারা দেখবেন, তারা দেখবেন তাদের ঠিক আছে কিনা। যে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতার একটি জরুরি বৈঠকের পর গোটা রাজ্যের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। ভোটার লিস্ট সংক্রান্ত বেশ কিছু অসংলগ্নতা আমাদের কাছে এসছে, যেটা আমরা নিশ্চিতভাবে মনে করি যে ভারতের নির্বাচন কমিশন তাদের বিভিন্ন কারণে অনেক ভুতুরে ভোটার, অনেক বাইরের ভিন রাজ্যের ভোটার তারা বাংলার ভোটে ঢুকে যাচ্ছে। বাংলার মানুষ যারা ভোট দিচ্ছেন দীর্ঘদিন থেকে, তাদের যে এপিক নাম্বার ভোটার কার্ডের, সেই সেম এপিক নাম্বারে বাইরের রাজ্যের ভোটারের নাম পাওয়া যাচ্ছে, অন্য নামের ভোটারদের পাওয়া যাচ্ছে। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এবং এই কারণেই আমরা বাংলার মানুষের ভোটাধিকারকে সুনিশ্চিত করবার জন্য, যাতে কোনো রকম চক্রান্ত করে বাংলার মানুষের ভোটাধিকারকে নষ্ট করতে না পারে কেউ, সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় তাদের যে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের সংগঠনের নেতৃত্বের সঙ্গে আমরা বৈঠক করছি এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোটাধিকার সুনিশ্চিত করবার জন্য
ভোটার তালিকা নিয়ে আমরা কাজ করছি, এটাই আমরা বলেছি আজকে। সিপিএম এর গুন্ডা বাহিনী আসছে ভাই হুঁশিয়ার 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 বন্দ্যোপাধ্যায় ছিল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল